নমস্কার বন্ধুরা, স্বাগত আমার অন্য একটা ভিডিওতে। আমি সৌরভ, আর আজ হাজির হয়েছি হিউমিক অ্যাসিড নিয়ে। বন্ধুরা, আমি কীভাবে গাছে হিউমিক অ্যাসিড ব্যবহার করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ হিউমিক অ্যাসিডের প্যাকেটটা আমি ছিঁড়ছি। তো বন্ধুরা, বলে রাখি, হিউমিক অ্যাসিড দু ধরনের পাওয়া যায়, একটা লিকুইড হয় আর একটা ডাস্ট হয়। তো আমার যে ডাস্টটা আছে তো সেটাই ব্যবহার করে তোমাদেরকে দেখাবো। এই যে জগটা দেখতে পাচ্ছ, 2 লিটারের জল আমি মেপে নিয়েছি, আর আন্দাজ মতন 2 গ্রাম আমি হিউমিক অ্যাসিড এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, 1 লিটার জলে 1 গ্রাম। তো যেহেতু আমি 2 লিটার জল নিয়েছি, তাই আন্দাজ মতো 2 গ্রাম আমি জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এইবার এটা গাছে দেওয়ার জন্য পুরোপুরি রেডি। এবার যে প্লাস্টিকের ওয়ান টাইম যেই গ্লাসগুলো হয়, সেই গ্লাস করে 1 গ্লাস করে প্রত্যেকটা গাছে আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার সার রেডি। এবার আমি প্রত্যেকটা গাছে দিয়ে নিচ্ছি। এবার অনেকে বলতেই পারে যে তো শিকড়ের জন্য দেয়, এখন তুমি গাছে দিচ্ছ, গাছে ফুল চলে এসছে, ফুলের জন্য সার দেওয়া উচিত ছিল। তো বন্ধুরা, একটা কথা আমি বলি, দেখো, একসঙ্গে যদি আমরা 8খানা গাছ বসাই, এবার ধরো দুটো গাছ ফলস হতেই পারে। এবার গাছ ফলস কখন হয়? যখন শেকড় ডেভেলপমেন্ট হয় না, মানে শেকড়ে উন্নত হয় না, ওর জন্য ফলস হয় আর কি। তো ওর জন্য এই সারটা ব্যবহার করা সবথেকে উপযোগী সময় এখন। যে গাছগুলো ঝিমিয়ে গেছে বা বাড়ছে না, তাদের জন্য হিউমিক অ্যাসিড মানে খুবই ভালো একটা সার। এখন প্রয়োগ করলে গাছটা মানে দাঁড়িয়ে যাবে মোটামুটি। তো বন্ধুরা, এতক্ষণ ধরে বকবক শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সঙ্গে জুড়ে থেকো, পরবর্তী আপডেট অবশ্যই শেয়ার করবো। তো ভালো থেকো, সুস্থ থেকো।